আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন দেখছেন শবে বারাতকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা সমস্ত কিছুই হচ্ছে। তো এই শবে বরাত প্রসঙ্গে আসলে সঠিক কথা কী হওয়া উচিত এবং এই পক্ষ নিয়ে এবং অপর পক্ষ নিয়ে সব কিছু আপনারা আলোচনা শুনেছেন। আসলে দেখা যায় শবে বারাতকে কেন্দ্র করে তিনটে দল এবং উপদলে মানুষ বিভক্ত আছে, আরও ছোটো ছোটো আছে, তিনটে চমুল। একটা হচ্ছে আহলে হাদিসদের একটা আলাদা মতামত আছে, একটা হচ্ছে দেওবন্দি কওমি ঘরানার একটা আলাদা মতামত আছে, আর একদিক থেকে আছে মোটামুটি ধরেন সুন্নি যারা ফিরকে বেরলবি রেজবি তাদের একটা মতামত আছে। টোটাল তিনটে মতামত আমরা এখানে দেখতে পাচ্ছি। কার কোন মতামত আমরা আগে শুনে নিই। প্রথম আহলুল হাদিস মানহাজুস সালাফ যারা ফলো করে তাদের মতামত যে শবে বারাত এটা এমন একটি সময়, এমন একটি দিন যেটা অন্যান্য দিনের মতোই এক্সট্রা কোনো কিছু নেই এই দিনটাতে। অন্য রাত্রি যেমন বরকতময় রাত্রি, যেমন ন্যাচারাল স্বাভাবিক, ঠিক শবে বারাত 15 তারিখ 14ই শাবানের রাত্রি তথা 15 তারিখ এটা একই। এটা হচ্ছে আহলুল হাদিস। দ্বিতীয় আর একটা মতামত পাওয়া যায়, সেটা দেওবন্দি কওমি ঘরানার। তারা বলে যে আসলে শবে বারাত 14ই রাত্রিবেলা তথা 15ই শাবান এর রাতের বিশেষ একটা ফজিলত আছে। তবে তারা এর সঙ্গে সঙ্গে কথাও বলে, তবে নির্দিষ্ট কোনো ইবাদত এ রাতে প্রমাণিত নয়। নির্দিষ্ট কোনো ইবাদত প্রমাণিত নয় যে 100 রাকাত নামাজ পড়তে হবে বা 12 রাকাত নামাজ পড়তে হবে, এইভাবে নামাজ পড়তে হবে, অথবা কবর জিয়ারত করতে যেতে হবে, অথবা পটকা ফাটানো বা যেগুলো করা হয় বা হালুয়া রুটি করা হয়, এগুলো মর্মে কোনো সহি কোনো রেওয়াত কিছু পাওয়া যায় না। তবে হ্যাঁ, 15ই শাবান রাত্রিটা বরকতপূর্ণ রাত্রি, এ ব্যাপারে দেওবন্দীদের মতামত যে না, এ ব্যাপারে হাদিস কিছু পাওয়া যায়। আর 3 নম্বর যেটা দেখা যায় 15ই শাবানকে কেন্দ্র করে সুন্নি যারা আছে তারা মনে করে এটা হচ্ছে ভাগ্য রজনী রাত্রি, কখনো কখনো বলে লায়াতুল কদরের সমপরিমাণ রাত্রি এটা, এদিনে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে এবং তারা এই জন্য এদিনে 100 রাকাত নামাজ পড়া বা 12 রাকাত নামাজ পড়া, দিনে সিয়াম পালন করা, এটা জোর দিয়ে তারা ইবাদত আছে এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হিসাবে তারা দাবি করছে। তো টোটাল হচ্ছে সব মিলিয়ে 3টে মতামত আমরা দেখলাম। তো এই ব্যাপারে দুটো কথা। প্রথম কথা দেখুন, সর্বসিদ্ধান্ত হচ্ছে এটা আহলুল হাদিসদের মানহাজ যে না, 15ই শাবান এই রাত্রিটা অন্যান্য মাসের মতোই এটা স্বাভাবিক মাস, নির্দিষ্ট কোনো ইবাদত তো প্রমাণিত নয়। এই মতের সঙ্গে দেওবন্দিরা এবং কওমি ঘরানার যারা আছে এবং জামাত ইসলামী তারা একমত পোষণ করে না, নির্দিষ্ট কোনো ইবাদত প্রমাণিত নেই এই রাত্রিবেলাতে, দিনে সিয়াম করতে হবে, রাতে কিয়াম করতে হবে বা কবর জিয়ারত বা যেগুলো হয় এগুলো কিছু প্রমাণিত নয়। শুধু এখানে আহলে হাদিসদের সঙ্গে জামাত ইসলামী এবং কওমি দেওবন্দি তাদের দ্বিমত আসছে এখানে যে না, 14ই মানে 15ই শাবান এ রাত্রিকে আসলে বরকতময় রাত্রিকে রাত্রি নেই, সে রাতের ফজিলত আছে না নাই, ইবাদত নেই, এটা দেওবন্দির একমত, আমরাও একমত, জামাত ইসলামের একমত, আমরা একমত। তো এইখানে মূল বিষয় হচ্ছে এটা যে আমাদের দৃষ্টিকোণ থেকে আহলুল হাদিস আমরা বলি না, এই 14 তারিখ বা 15ই শাবান এই রাত্রিতে কোনো ইবাদত তো প্রমাণিত নেই এবং এই রাত্রে বিশেষ কোনো ফজিলত নেই, অন্য অন্য মাসের মতো ন্যাচারাল একটা মাস, আমরা এটা বিশ্বাস করি। তো চলুন এই বিষয়ের উপরে কয়েকটা কথা আমরা প্রথমে দেখিনি কেন আমরা এই মতটা উপস্থাপন করি। প্রথম আমাদের তাহাকিক অনুযায়ী হচ্ছে এইটা যে 15ই শাবানকে কেন্দ্র করে যতগুলো হাদিস গ্রন্থে হাদিসগুলো এসেছে, একটা হাদিস সহি নয়, কোনো হাদিসে হাসান স্তরে পৌঁছায় না, এই জন্য 15 তারিখের শাবান মাসের কোনো গুরুত্ব নেই। আর দেবন্দিরা বলে না, 15ই শাবান এ রাত্রি বরকতময় রাত্রি, এই ব্যাপারে কিছু রিয়াত হাসান স্তরে পৌঁছায়, এই জন্য তারা এই রাত্রিকে তারা বলা হয় এটা গ্রহণযোগ্য। এখন মূল কথা তার মানে বোঝা যাচ্ছে এখানে হাদিসের সনদ নিয়ে, হাদিস সহি নাজিব এটা নিয়ে দ্বিমত আছে। তো এই কথা যখন আলোচনা শুরু হয় তখন দেওবন্দীদের পক্ষ থেকে, কওমিদের পক্ষ থেকে, জামাত ইসলামীদের পক্ষ থেকে একটা বারবার কথা বলা হয়। দেখেন, আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার সহিয়ার মধ্যে হাদিস নাম্বার 1144-এ তিনি 8খানা শবে বরাতকে কেন্দ্র করে হাদিস নিয়ে এসেছে, অনেকগুলো হাদিস নিয়ে এসেছে, প্রায় 8খানা হাদিস তিনি নিয়ে এসেছেন এবং আলবানী রাহিমাহুল্লাহ থেকে হাসান বলার চেষ্টা করেছেন। অতএব আহলে হাদিসদের গুরু আলবানীর মত অনুযায়ী এই শবে বরাতের 14 তারিখ বা 15 তারিখ এটা বিশেষ একটি রাত, এটা প্রমাণিত হয়ে যায়। তারপর আমরা আহলে হাদিসরা বলি না, এখানে আসলে আলবানী রাহিমাহুল্লাহর যে তাহকিক এটা সঠিক হয়নি। তো এই বিষয়ে ছোট্ট আগে একটু কথা বলে নিই। দেখেন, যদি আলবানী রাহিমাহুল্লাহর এই হাদিসের তাহকিকের উপরে ভিত্তি করে যদি 14ই 15ই শাবানকে যদি শবে বারাত বলতে হয়,
দেবন্দের যে জোর করে আলবানির কথার উপরে প্রাধান্য দিয়ে যদি চাপানোর চেষ্টা করে আমাদের উপরে, তো আমরা একইভাবে বলবো। দেখেন এই ব্যাপারে তাকি উসমানী তিনি সুনান তিরমিজির 10 দিয়েছেন, তার দাসে তিরমিজির 739 নম্বর হাদিসের অধীনে আলোচনা করতে গিয়ে তিনি বলে দিয়েছেন যে শবে বরাতকে কেন্দ্র করে 14-15 তারিখ রাত্রিবেলাতে যে রিওয়ায়াতগুলো পাওয়া যায় 8-10টা যা পাওয়া যায় একটাও সহিহ নয়, একটা হাসান স্তরে পৌঁছায় না, সবগুলো যাইব। তো আলবানির কথা দিয়ে যদি আহলে হাদিসকে চাপিয়ে দিতে হয়, তো আমরা তো দেওবন্দি কওমীদেরকে বলবো তাকি উসমানী তিনি তো বলেছেন যে হাদিসগুলো সহিহ নয়, আপনার আকাবিররা তো বলেছে। তার মনে বোঝা গেল আলবানির কথা যদি আহলে হাদিসদের উপরে চাপিয়ে দিয়ে দিতে চাই, আমরা দেওবন্দিদের ঘাড়ে তাকি উসমানীর কথাকে চাপিয়ে দিব। এবং অনেকেই এভাবে বলছে, দেখেন যখনই শাবান মাস আসে তখন আহলে হাদিসরা আলবানিকে ভুলে যায়, কিন্তু রমজান মাসে তারাবির ক্ষেত্রে এসে মনে পড়ে যায়। তো আমরা একই কথা বলবো যে যখন শাবান মাস আসে তখন তাকি উসমানীকে হানাফি দেওবন্দিরা ভুলে যায়, আবার যখন রমজান মাস তারাবির ব্যাপার আসে তখন আবার মনে পড়ে, কারণ তাকি উসমানী শবে বরাতের 14 তারিখে যে ফজিলতের রাত্রি 15 তারিখ এটাকে তিনি স্বীকার করেননি, সব হাদিসকে যায়েব বলেছেন। 2, এখানে ইউসুফ বা নুরি রহিমাহুল্লাহ হানাফি দেওবন্দি, হায়াতি দেওবন্দি, তার বিখ্যাত গ্রন্থ আছে মারিফুস সুনান। মারিফুস সুনানের 5ম খণ্ডের 419 নম্বর পৃষ্ঠায় তিনি বলে দিয়েছেন একই কথা, যে 15 তারিখে যে বরকতময় রজনী এই মর্মে একটা হাদিসের সহিহ নয়, 8-10টা যা সহি মানে হাদিস আসছে একটা হাদিসের সহিহ নয় এবং হাসানও নয়, সবগুলো জয়ীফ এবং জয়ীফুজ্জিদ্দান তিনি স্বীকার করেছেন। তবে বোঝা গেল হানাফি দেওবন্দির 2 জন ওলামা তারা কমপক্ষে হাদিসগুলোকে কঠিনভাবে তারা সমালোচনা করে বাতিল করে দিয়েছে। আর যে সালাফদের মধ্যে থেকে দেখতে চান, সালাফদের মধ্যে অনেকে আছে মানে সমষ্টিগত 15 তারিখের রাত্রিতে কোনো বরকতময় রাত্রি কি রাত্রি নয়, শবে বরাত কি বারাত নয়। তো এই ব্যাপারে ইমাম ইবনু আরাবি তার আহকামুল কোরআন 4র্থ খণ্ডে 1690 নম্বর পৃষ্ঠা সূরা দুখানের 1-2 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি এখানে কঠিনভাবে সমালোচনা করেছেন এবং বলেছেন এই মর্মে কিচ্ছু প্রমাণিত নয়। শবে বরাত 15 তারিখে এই রাত প্রসঙ্গে কোনো কিছু আমলও প্রমাণিত নাই, আর রাতের ফজিলতও প্রমাণিত নাই। এটা সালাফদের মধ্যে দেখা যায় ইমাম ইবনু আরাবি এই কথাই বলেছেন। একই কথা মানারুল মুনিফের মধ্যে ইমাম ইবনু কাইয়িম আজ-জাওজাই 98 এবং 99 নম্বর পৃষ্ঠায় তিনি একই কথা বলেছেন যে আমল তো প্রমাণিত নয়, সঙ্গে সঙ্গে এই রাতের ফজিলত প্রমাণিত নয়। তারপরে আমরা 4টে দলিল পেশ করলাম। হানাফি দেওবন্দিরা তো একজনের কথা পেশ করছে, আল্লামা আলবানির কথা। আমি এখানে 4টে দলিল পেশ করলাম যারা সমষ্টিগত এই রাতের কোনো ফজিলতপূর্ণ রাত্রি না, ইবাদত তো নাই, সবই জাল, কোনো কিছুই নাই, তবে রাতের কোনো ফজিলত বা বরকত নেই। এটা আমি 4 জনের কথা থেকে পেশ করলাম। এখন দেখা যাক যে আলবানী রহমাল্লাহ তিনি কি আসলেই শবে বরাতের একটা হাদিসকে সহিহ বলেছে বা হাসান বলেছে? উত্তর হচ্ছে না, এটা হানাফি দেওবন্দি এবং বেরলভিদের বাড়াবাড়ি। আলবানী রহমাল্লাহ সবচেয়ে যে হাদিসটাকে জোরদার বলেছে সেটা হচ্ছে মুআজ জাবালের হাদিস, এবং মুআজ জাবালের হাদিসটাকে তিনি সিলসিলা সহিহের মধ্যে নিয়ে এসেছেন 1144 নম্বর হাদিস। আর এই হাদিসের উপরে তিনি আরও 7খানা হাদিস, টোটাল 8খানা হাদিসকে নিয়ে এসেছেন। এবং মুআজ জাবালের এই মূল হাদিসকে আলবানী রহমাল্লাহ তিনি নিজে বলেছেন হাদিস ইনকেতা আছে, সূত্র বিচ্ছিন্ন আছে, তবে সনদের যে রাবি আছে সবগুলো সেকা, তবে সূত্র বিচ্ছিন্ন। আর আহলে হাদিসদের মানহাজ যে সনদের মধ্যে যদি ইনকেতা থাকে, বিচ্ছিন্ন সনদ থাকে, তাহলে সেটা গ্রহণ করা যাবে না। কিন্তু আলবানী রহমাল্লাহ কিনা একটা উসুল প্রয়োগ করেছে, যেহেতু মুআজ জাবালের হাদিস এই সনদগতভাবে প্রত্যেক রাবি সেকা কিন্তু ইনকেতা আছে, এই জন্য তিনি এই হাদিসটাকে ধরেছেন। আরও 7খানা হাদিস নিয়ে এসেছেন যেখানে কয়েকটা হাদিসে বিচ্ছিন্নতা নেই, ইনকেতা নেই, তবে রাবির উপরে আলবানী রহমাল্লাহ নিজে অভিযোগ করেছেন। এবং আলবানী রহমাল্লাহর কথা হচ্ছে এটাই যে শবে বরাত কেন্দ্রিক যতগুলো হাদিস এসেছে কোনোটাই একাকী সহিহ বা হাসান স্তরে পৌঁছায় নাই। আলবানী রহমাল্লাহ এখানে উসুল খাটিয়েছে যে এতগুলো জয়ীফ হাদিস, প্রায় 8খানা জয়ীফ হাদিস, অর্থাৎ সবগুলো জয়ীফ, তিনি সবগুলোকে জয়ীফই বলেছেন স্বতন্ত্রভাবে তাহকিকে জয়ীফ, কিন্তু এতগুলো জয়ীফ 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 জমা তিনি তারপরে বলছেন এতগুলো জয়ীফ, অতএব এই হাদিসটার শক্তি তৈরি করেছে, অতএব এই হাদিসটাকে হাসান বলা যায়। তো আলবানী রহমাল্লাহ এইভাবে হাসান বলেছে, তিনি একাকী হাদিস সহিহ, তিনি কোনোটাকে সহিহ বা হাসান বলেনি। ভালো করে সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1144 ডিটেল পড়েন। আলবানী কোনো হাদিসকে একাকী সহিহ বা হাসান বলেনি, বরং তার উসুল এখানে প্রয়োগ করেছেন যে এতগুলো জয়ীফ হাদিস এসেছে, তো জয়ীফ জামা জয়ীফ, জয়ীফ জামা জয়ীফ সমান সমান তিনি হাসান লিগায়রিহি তিনি উসুল প্রয়োগ করেছেন। কিন্তু আমরা আলবানী রহমাল্লাহর এই জয়ীফ জামা জয়ীফ জয়ীফ জামা জয়ীফ এটাকে আমরা গ্রহণ করিনি, এই উসুল আমরা গ্রহণ করিনি। তার মানে বোঝা গেল এখানে আমাদের সঙ্গে দ্বিমত। এবং আলবানী রহমাল্লাহ যেমন গ্রহণ করেছে, আমরা আহলুল হাদিস যেমন গ্রহণ করিনি, ঠিক তাকি উসমানী জয়ীফ জামা জয়ীফ জামা জয়ীফকে তিনি হাসান ধরেনি। একইভাবে ইউসুফ বানুরি তিনি জয়ীফ জামা হাসান এটা ধরেনি, যেটা একটু আগে আমরা রেফারেন্স দিলাম, কারণ তার কাছে এই হাদিসগুলো ছিল, কিন্তু তারা কেউ জয়ীফ জামা জয়ীফকে হাসান লিগায়রিহি বা হাসান কেউ বলেনি। অতএব আমাদের পক্ষে 4 জন হানাফি ওলামারও আছে। তো এখানে সর্বসিদ্ধান্ত হচ্ছে এইটা। তার মানে বোঝা গেল হাদিসের তাহাকিক দেওবন্দিরা সবাই স্বীকার করছে জয়ীফ, আলবানীও স্বীকার করছে জয়ীফ,
শুধু এখানে ওসুলের পার্থক্য আছে। এখন জয়ীফ জমা জয়ীফ হাদিসকে কি হাসান বলা যাবে? আহলে হাদিসরা বলছে না, যাবে না। আলবানী মোল্লা বলছে হ্যাঁ যাবে। এবং বর্তমান দেওবন্দি কিছু ওলামা আছে, বাংলাদেশি যারা আছে, তো হ্যাঁ জয়ীফ জমা জয়ীফকে হাসান বলা যায়। তার মানে এখানে ওসুলগত পার্থক্য। আচ্ছা, আমরা আহলে হাদিসরা বলি না জয়ীফ জমা জয়ীফ এই হাদিসকে হাসান এ ওসুল যদি ধরা যায় তাহলে অনেক কিছুই সমস্যা প্রবলেম ক্রিয়েট করবে, এবং জয়ীফ জমা জয়ীফ হাদিসকে হাসান বলা যাবে না। তাই কয়েকটা আমি প্রমাণ আপনাকে পেশ করবো। দেখেন, যেমন তায়াম্মুম যখন করবেন, তায়াম্মুম করার সময়তে একাধিক রেওয়াত আসছে যে এই হাতের আঙ্গুল থেকে এই কোনোই পর্যন্ত গোটাকে মাটি দিয়ে এটাকে তায়াম্মুম করতে হবে কোনোই পর্যন্ত। এখন এখানে দেওবন্দিরও করে না, আহলে হাদিসরাও করে না, কিন্তু এই মর্মে কি হাদিস নাই? হাদিস এসেছে, এবং হাদিসে একটা সনদে নাই, অনেকগুলো সনদ এসেছে এবং সবগুলো যাইফ। আমি কয়েকটা কথা শুধুমাত্র আপনাকে এখানে বলি। যে পরে সাহাবী ইবনে ওমর থেকে আল মুহাল্লার মধ্যে ইমাম হাজম রহিমাহুল্লাহ আল মুহাল্লার 250 নম্বর মাসালাতে ইবনে ওমর থেকে একটা রেওয়াত নিয়ে এসেছে যে কোনোই পর্যন্ত নবী মাসা করতেন। এটা সুনান আবু দাউদে এসেছে 330 নম্বর হাদিসে, কিন্তু সনদ যায়িফ, মুহাদ্দিসগণ সনদকে যায়িফ বলেছেন। আচ্ছা, এর আরেকটা রেওয়াত আসছে তথা আরেকটা যায়িফ হাদিস আসছে, সেটা হচ্ছে সাহাবী আম্মার বিন ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আল মুহাল্লার মধ্যে এসেছে এবং ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জারের সূত্রে এসেছে, এবং নাজবুর আয়াতে এসেছে প্রথম খন্ড 154 নম্বর পৃষ্ঠাতে, এবং ইমাম হাজমার মুহাল্লা 250 নম্বরে তিনি আলোচনা করেছেন মাসালাই। তো এখানেও দুটো হাদিস পেলাম কোনোই পর্যন্ত মাসা করা। তার তখন যখন জেব জামাকে জেব হাসান বলে, এখন কোনোই পর্যন্ত আপনারা দেববন্ধুরা কি প্রস্তুত আছেন মাসা করতে? আচ্ছা, এ ব্যাপারে আরেকটা হাদিস পাওয়া যায়, সেটা হচ্ছে সাহাবী আবু জার থেকে আল মুহাল্লার মধ্যে এসেছে, দ্বিতীয় খন্ড 150 নম্বর পৃষ্ঠায়। এরকম আরও অনেকগুলো আছে, প্রায় 6খানা সূত্র আছে যে কোনোই পর্যন্ত মাসা করা, এবং সবগুলো সূত্রে জেব, এবং মুহাদ্দিসগণ সবগুলোকে জেব বলেছে। এখন আমার প্রশ্ন, যে জেব জমা জেবকে হাসান ধরা হয়, যেভাবে শবে বরাতের হাদিসগুলোকে ধরা হচ্ছে, তাহলে আপনাদেরকে এখন স্বীকার করে নিতে হবে এবং এ ফাতোয়া দিতে হবে যে যখন তায়াম্মুম করবেন সেই সময় আপনাকে কোনোই পর্যন্ত হাতকে মাসা করতে হবে, মাটি দিয়ে আপনাকে ধৌত করতে হবে, মাটি দিয়ে মাসা করতে হবে। এখানে কেউ একমত না, কেন? তারা তখন বলছে যে সবগুলো হাদিস জেব, কোনোটা সহি না, দেবন্দরা বলছে, এই জন্য তারা এই আমলটা করে না। তো এখানে কেন এই উসুলটা গ্রহণ করলেন, কিন্তু সবাইতে ক্ষেত্রে কেন গ্রহণ করলেন না? এটা ডবল স্ট্যান্ডার্ড নয়? আচ্ছা, আরেকটা মাসালা বলি, যে যে কোনো যখন সালাত আদায় করবেন, প্রত্যেক সালাম নামাজের মধ্যে একদিকে সালাম ফেরালে নামাজ কমপ্লিট হয়ে যাবে, একদিকে সালাম ফেরালেই। কিন্তু হানাফি, দেওবন্দি, বেরলভী কেউই একমত না, না দুই দিকে সালাম না ফেরালে সালাত কমপ্লিট হবে না, কিন্তু একদিকে সালাম ফেরালেই নামাজ শেষ হয়ে যায়। এই মর্মে অনেকগুলো সনদ এসেছে, হাদিস এসেছে, সবগুলো যাই, কিন্তু হাদিস এসেছে। যেন একটা হাদিস আছে আনাস বিন মালিক থেকে, একটা হাদিস আসছে আনাস বিন মালিক থেকে, একটা তাবরানি আল মুজামুল কবিরের মধ্যে আসছে হাদিস না 316, যে একদিকে নবী সালাম ফেরাতেন ফরজ নামাজে, জানাজার নামাজে এবং অন্যান্য নামাজে, দুই দিকে ফেরাতেন না, একদিকে ফেরাতেন, কিন্তু হাদিসের সূত্র জৈব, মুহাদ্দিসগণ সবাই জৈব বলেছে। আচ্ছা, এই হাদিস একটা আছে আবু আইয়ুব থেকে একটা রিয়াত পাওয়া যায়, আনাস বিন মালিক, সুনান ইবনু মাজাহ 930 নম্বর হাদিসে পাওয়া যায়। এখানে সমস্ত মুহাদ্দিসগণ এই হাদিসকে জৈব বলেছেন। 3 নম্বর একটা আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সুনান তিরমিজি 296 নম্বর হাদিস, এবং সুনান ইবনু মাজাহ হাদিস 919-এ আমাদের আয়েশা থেকে রিওয়ায়াত এসেছে একদিকে সালাম ফেরালে নামাজ হয়ে যাওয়ার ব্যাপারে। 3টি পেলাম। আরেকটা হাদিস আসছে দেখেন সালমান বিন আকুয়া থেকে, এটা ইবনু মাজাহ 930 নম্বরে এসেছে একদিকে সালাম ফেরানো। আরেকটা আছে দেখেন সাল বিন সাদান সাইদি থেকে, সুনান ইবনু মাজাহ 918 নম্বর হাদিস। তো এই সমস্ত হাদিসগুলো যে তাহকিক করতে যান, সমস্ত মুহাদ্দিসগণ জৈব বলেছে, এবং দেওবন্দি, কওমি, বেরলভী সবাই এখানে জৈব বলে। কিন্তু এখন যদি আবার ওই উসুল যদি আমরা খাটাই, যদি লাগিয়ে দিই যে জৈব প্লাস জৈব প্লাস জৈব, তাহলে হাদিস হাসান হয়, যেমনভাবে শবে বরাতের হাদিসগুলোকে হাসান সহি বানানো হয়েছে। তো এখানে আপনার বানিয়ে দেন একদিকে সালাম ফেরার নামাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু দেওবন্দি, বেরলভীরা এখানে নারাজ, তার রাজি না, এই উসুল গ্রহণ করেনি, কিন্তু সবাইতের ক্ষেত্রে এসে গ্রহণ করলো। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই উসুল জেব জামা জেব এটাকে হাসান হয় কি হয় না? আহলে হাদিসরা হয় না। আমরা এই দুটো মাসালা তো গ্রহণ করিনি, সবাইতের ক্ষেত্রে গ্রহণ করিনি। আমাদের মাসালা, আমাদের মানহাজ, আমরা এখানে একদম স্ট্রিক্ট আছি। কিন্তু দেওবন্দিরা সুযোগ বুঝে এক এক জায়গায় তাকে করে ফেলেছে। চলেন একটু অ্যান্টিভেনাম টিট ফর ট্যাট আরও কিছু দিয়ে দিই, দেওবন্দিরা মানবে কিনা মানবে না। যেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রিওয়ায়াত পাওয়া যায় যে আল্লাহ রাসূল অন্ধকার ঘরে একবার আম্মাজান আয়েশার সুচ হারিয়ে গেছিল, তা আল্লাহ নবী আম্মাজান আয়েশা খুঁজে পাচ্ছিলেন না। সেই সময়তে আল্লাহ রাসূল হাসলেন, আর তার নূরের দাঁত থেকে নূর বের হয়ে গোটা ঘরটা আলোকিত হয়ে গেলেন। তো এই মর্মে আমাদের আয়েশা থেকে হাদিস বর্ণনা আছে তারিখে দামেশকের মধ্যে 3 খণ্ডে 310 পৃষ্ঠা। তো দেওবন্দিরা জবাব দিয়ে বলে যে না না না, এখানে তো নবীজির নূরের প্রমাণ হয়ে যায়। বেরেলভীকে জবাব দিয়ে বলে এই হাদিসটা যায়িফ, তাই গ্রহণযোগ্য নয়। কিন্তু এই হাদিসের তো আরও অনেকগুলো সনদ আছে, এতে একটা সনদ আসেনি। এটা আবু হুরায়রা থেকে হয় এই হাদিস বর্ণনা আছে,
সহিহ ইবনে হিব্বানের হাদিস নাম্বার 6309। আরও একটা সনদ পাওয়া যায় কাব বিন মালিক থেকে, খাসাসুল কুবরার মধ্যে ইমাম জাওয়াদুস সৈয়দি নকল করেছেন 369 নম্বর পৃষ্ঠায়। আরও একটা হাদিস পাওয়া যায়, সনদ পাওয়া যায়, যেটা হাসান বিন সাবিত থেকে দালাইলুন নবুয়াত লিল বাইহাকির মধ্যে প্রথম খণ্ডে 302 পৃষ্ঠায়। কমপক্ষে 6টা সনদ পাওয়া যায় যে আল্লাহ রাসূলের দাঁত মোবারক থেকে নূরের ঝলকের কারণে সুইটা আমাদের খুঁজে পেয়েছিলেন। 6টা সনদ পাওয়া যায়। এখন দেওবন্দিরা মানতে নারাজ, এখানে বেরেলভিদেরকে বলে হাদিসগুলো জৈব, অতএব আমরা গ্রহণ করবো না। অথচ এখানে 6টা সনদ পাওয়া যায়। তো এই জৈব জমা জৈব ওসুল যদি হাসান হয়, তাহলে বেরেলভিদের দেওবন্দিকে স্বীকার করে নিতে হবে। আচ্ছা, আরেকটা দেখেন 4 নম্বর একটা উদাহরণ। রবিউল আউয়াল মাসে 12 তারিখে নবীজি জন্মগ্রহণ করেছে। এই মর্মে টোটাল 5খানা সনদ পাওয়া যায়, 5টার মানে সনদ পাওয়া যায়, আর কমপক্ষে 50-এর অধিক গ্রন্থে মজুদ আছে। আব্দুল ইবনে আব্বাস থেকে, জাবির বিন আব্দুল্লাহ থেকে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়াতে নিয়ে এসেছে। 5খানা সনদ পাওয়া যায়। কিন্তু দেওবন্দিরা সকলেই একমত যে না, এই হাদিস যত জায়গায় এসছে সবগুলো জয়ীফ সনদে, অতএব আমরা গ্রহণ করি না। কিন্তু এতে 5টা সনদ আছে, 5টা স্বতন্ত্র সনদ আছে। প্রায় 50-এর অধিক গ্রন্থে, হাদিস গ্রন্থে এসেছে 12 রবিউল আউয়াল আল্লাহ নবীর জন্ম তারিখ হিসাবে। তো দেওবন্দি তো মানতে রাজি না। এখানে তার হাসান বিন মানে জৈব জমা জৈবকে হাসান ধরেনি। দেখেন, আমরা কোনো জায়গাতে ধরি, কিন্তু মানে দেওবন্দি কওমিরা এগুলো মানে চিটিংবাজি এবং চিটারি করছে, এবং তাদের ইনসাফ নাই। তাদের উসুল, তাদের মানহাজ সবসময় লড়বড়ে, মানে শুধু আহলাদের বিরোধিতা করার জন্য তারা উসুলকে তৈরি করে নিজের উসুলকে ভেঙে দেয়। আচ্ছা, আরেকটা দেখেন, এই যে একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, একটা রেওয়াত পাওয়া যায়। তো মৌলানা আব্দুল মালিক সাহেব এই হাদিসকে জাল বলেছে, দেওবন্দি কওমিরা জাল বলে। অথচ এই হাদিসে তোরা 7খানা সনদ আছে, 7খানা সনদ আছে। আবু সাইদ খুদ্রি থেকে আছে, জাবির বিন আব্দুল্লাহ থেকে আছে, আব্দুল ইবনে আব্বাস থেকে আছে, আনাস বিন মালিক থেকে আছে। 7খানা সনদ আছে। কমপক্ষে 40-এর অধিক গ্রন্থে এই ঘটনাটা হাদিস হিসাবে সনদ সহকারে 7খানা সনদ, ভিন্ন ভিন্ন সনদ আছে। তো এই হাদিসকেও তো তখন আব্দুল মালিক সাহেব, দেওবন্দিরা এরা তো বলে না যে এই হাদিসের যেহেতু এতগুলো সনদ, অতএব হাদিসটা হাসান পর্যায়ে পৌঁছে যায়, তা তো গ্রহণ করে না। আচ্ছা, আরেকটা দেখেন, 6 নম্বর একটা তথ্য দিয়ে আপনাকে, আমি 1 ডজন, আমি 100খানা দিতে পারবো যে জৈব জমা জৈবকে হানাফি দেওবন্দিরা হাসান ধরে না, এটা তো দোসুল না। এটা জোরপূর্বক আজকে এই শবরতকে প্রমাণ করার জন্য, আল্লাহর বিরোধিতা করার জন্য আজকে তার রসুলকে চেঞ্জ করেছে। যেমন জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যে হলেও যাও, এটাই সবল ইমানুল বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি হাদিস নিয়ে এসেছে। দালাইলুন নবুয়াতে ইমাম ইসফাহানি নিয়ে এসেছে, দালাইলুন নবুয়াতে ইমাম বাইহাকি নিয়ে এসেছে, এবং টোটাল 5খানা সনদ আছে হাদিসে, টোটাল 5খানা। এবং মশহুর সাহাবী থেকে আনাস বিন একটা, আবু হুরায়রা থেকে এসেছে, জাবির থেকে এসেছে, 5খানা সনদ এসেছে। এবং এই হাদিসের সনদ জাল নয়, জাইব। এবং জৈব প্রত্যেকটা সনদ জৈব। তো এখন যদি একই কথা আমাদের, তা জৈব জমা জৈব যদি দেওবন্দি কওমিরা হাসান ধরে নাই, তো চীন দেশে গেলে জ্ঞান অর্জন করতে হবে। এই হাদিসকে দেওবন্দি মুকাল্লিদরা কেন জৈব জাল বলে, কেন এটাকে মানে গ্রহণ করা যাবে না বলে? তাদের রসুল অনুযায়ী হাসান হওয়ার কথা, হাসান গয়রি হওয়ার কথা। আচ্ছা, আরেকটা দেখেন, এটা দেওবন্দি এবং বেরেলভি উভয়কেই অ্যান্টিভ্যানাম। এতক্ষণ হলো দেওবন্দি দেখে শুধু অ্যান্টিভ্যানাম, এখন দেওবন্দি এবং বেরেলভি দুজনকে অ্যান্টিভ্যানাম। তবে এখানে আমি রেফারেন্সটা দেবো না, সঙ্গত কারণ আছে। যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময়তে খুশি হয়েছিলেন। এবং আমি হাদিসের রেফারেন্সটা দিচ্ছি না এই জন্য, কারণ এখান থেকে কেউ দেখা যায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করতে পারে, এবং মাশহুর গ্রন্থগুলোতেই আছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করে খবর শুনে। এবং এই জবাব দিতে গিয়ে দেওবন্দিরা এবং বেরলভিরা তারা মানে জবাব দিয়েছেন একটাই, যে হাদিসের সনদ জয়ীফ। কিন্তু এই হাদিস মুআবিয়া থেকে যে তিনি খুশি হয়েছিলেন, কমপক্ষে 4টে সনদ পাওয়া যায়। প্রত্যেকটা যদি তাহকিক আলোচনা করতে যাও, প্রত্যেকটা সনদ আমি দিয়ে আলোচনা করতে পারবো। জাস্ট এগুলো তারাও জানে, যারা আলেম আছেন তারাও জানেন। জাস্ট ওসুলটা তারা ঠিক করছে, যে ওসুল ঠিক রাখেন, আলসের বিরোধিতা করার জন্য উল্টাপাল্টা করেন না, মানহাজকে ঠিক রেখে কথা বলেন। তো তাহলে জৈব জমা জৈব যদি হাসান হয়, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের মৃত্যুতে তিনি খুশি হয়েছিলেন, এটা স্বীকার করে নিতে হবে। দেওবন্দি বেরেলভিরা কি একমত হবেন? আহলে হাদিস দিনে করে জৈব জমা জৈব কেমন হাসান ধরিনি, আপনারা ধরেছেন সহবতার ক্ষেত্রে। আচ্ছা, 7 নম্বর আরেকটা দেখেন, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আল্লাহ রাসূল একটা হাদিস আছে, রেফারেন্স দিচ্ছেন, মাশহুর গ্রন্থে আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মিম্বারে উঠে খুতবা দেয়, তাহলে আল্লাহ নবী তাকে হত্যা করতে বলেছে। মাশহুর গ্রন্থে আছে, এবং কিতাবে সুনানে আরবার মধ্যেও পাওয়া যায় কিছু রিওয়ায়াত। তো এই মর্মে কমপক্ষে 6টা সনদ আলাদা আলাদা আছে, 6টা সনদ আছে, যে মুআবিয়াকে যদি কে খুতবা দিতে জুমার মিম্বারে উঠে, তাহলে হত্যা করতে বলেছে আল্লাহ নবী থেকে, এবং প্রত্যেকটা সূত্রে যাইব।
প্রত্যেকটা সূত্র জৈব, কিন্তু হানাফি দেবন্দীদের বেরলবিদের রসুল যদি ধরে নিয়ে জৈব জামা জৈব প্লাস হাসান বা হাসান লি গৈরিহি, তাহলে মুয়াবিয়াকে হত্যা করে এর হাদিস, যেটা যে রাফেজিরা শিয়ারা জামাতিরা বারবার অভিযোগ করে, আপনাকে মেনে নিতে হবে। আমি আর কিছু বলছি না। আচ্ছা, 10 নম্বর একটা দেখেন যে হাদিসে গারাকিন। হাদিসে গারাকিন সম্পর্কে বলাই যাবে না। হাদিসে গারাকিন সম্পর্কে যারা আলেম আছেন তারা জানেন। হাদিসে গারাকিন যদি ধরে নেওয়া হয় তাহলে আল্লাহ নবী লাত মানাত উজ্জা এদের প্রশংসা করেছিলেন, এবং এই হাদিস থেকে নবীকে মুশরিক ফতোয়া অনেকে দেওয়ার চেষ্টা করে যারা বেধর্মী আছে। তো হাদিসে গারাকিনের ব্যাপারে কি হাদিস নাই? টোটাল 6খানা সনদ আছে, 6টা হাদিসে গারাকিন প্রসঙ্গে, এবং কোনোটা জাল নাই। বেরলবি আহলাদ সাহেব তাহাকে করে জৈব সনদের দুর্বলতা আছে। তো যে জৈব জামা জৈবকে যদি আপনার হাসান ধরেন, তার হাদিসে গেরাকিন সম্পর্কে কি বলবেন? হাসান ধরে নিয়ে আল্লাহ নবী আলী সাল্লামকে মুশরিক ফতোয়া দেবেন? দিয়ে দেখেন একবার। 11 নম্বর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আসছে, যখন আল্লাহ রসুলকে বিয়ের প্রস্তাব দেয় তখন খাদিজার পিতা রাজি ছিলেন না। সেই সময়তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার পিতাকে মদ পান করিয়ে বিবাহতে রাজি করিয়েছিলেন। এই রিওয়াতের 3টে সনদ পাওয়া যায়। হাদিসগুলোকে সহি বলবেন, হাসান বলবেন, আপনার তাহাকিক অনুযায়ী? আচ্ছা, আর একটা শুধুমাত্র লাস্টে অ্যান্টিফিনাম দেবন্দীদের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে চোখে চুম্বন দেওয়া। এই হাদিসে 4টে সনদ আছে টোটাল, এবং ফতোয়া স্বামীতে ডিটেল আলোচনা করছে আল্লাহ আবেদিন স্বামী, এবং তিনি মুস্তাহাবও বলেছেন। 4টে সনদ আছে। তো এখন জেব জামা জেব হাদিসকে যদি হাসান ধরা হয়, তাহলে বেরলবিদের মতো আপনার আঙ্গুলে চুমু দিচ্ছেন না কেন? কেন হাদিসটাকে জেব বলছেন? এবং এখানে পাশাপাশি মনে রাখবেন যে না, জেব হাদিস আমরা ফজিলতের ক্ষেত্রে আমরা গ্রহণ করি। এই হাদিসটা ফজিলতের ক্ষেত্রে চোখে চুম্বন দেওয়া এবং জ্ঞান অর্জন যেন চীন দেশে যাও, এটাও ফজিলতের ক্ষেত্রে। আল্লাহ নবীর 12 রবিউল আউয়াল, এটাও ফজিলতের ক্ষেত্রে। হানাফিরা বলে, দেবন্দরে বলে মানাকিব যদি হয় তাহলে জৈব হাদিস আমাদের নিকটে হুজ্জাত। যদি ইতিহাসের ক্ষেত্রে হয় জৈব হাদিস হুজ্জাত, যদি ফজিলতের ক্ষেত্রে হয় সেগুলো হুজ্জাত। তবে এখানে 12খানা হাদিস পেশ করেছি, যেটা মানাকিব আছে এর মধ্যে, এবং এখানে ফজিলত আছে এবং ইতিহাস। এই 3 ধরনের হাদিস আমি টোটাল 12টা পেশ করলাম, যেটার একাধিক সনদ আছে, কমপক্ষে 5টার উপরে সনদ আছে সবগুলো। হানাফি দেবন্দীরা মানে না, বেরলবিরা মানে না। আর যে জেব জামা জেবকে হাসান বলতে হয়, তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এবং হুসাইনের ব্যাপারে এবং আল্লাহ নবীর যে আমি রিয়াদ পেশ করেছি আপনাদের সামনে হাদিসে গেরাকিন সম্পর্কে, এই হাদিসের প্রত্যেককে আপনাকে হাসান ধরে আকিদাকে চেঞ্জ করতে হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। আর এই 12খানা হাদিসের কোনো একটা বিশ্বাস করলে আমার মনে হয় না যে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, বেরিয়ে যাবেন, খারিজ হয়ে যাবেন। তো সিদ্ধান্ত এতটাই। তার মানে বোঝা গেল আলবানী রাহিমাহুল্লাহ কোনো হাদিসকে একাকে হাসান বলেনি, বরং তিনি এখানে সূত্র প্রয়োগ করেছেন জেব জামা জেব হাসান। তাই আমি এখানে 12টা হাদিস পেশ করে দেখিয়েছি। জেব জামা জেব হাদিসকে হাসান বললে এটা সঠিক রসুল নয়। আর যদি কেউ ধরে নেয়, ফরসেকে পারবেন, যদি ধরে নেয়, তাহলে 12টা হাদিস তাদের মুখের উপর আমরা দিয়ে দিলাম। 3 নম্বর, এখানে তাকি উসমানী তিনি হাদিসগুলোকে জেব বলেছেন। 15 শাবানে কোনো ফজিলত নেই, ইবাদত তো জাল, সমস্যা নেই, কিন্তু এই ফজিলত নাই। প্লাস এখানে ইউসুফ বানুরি তিনিও বলেছেন, 4 জনের কথা আমি নকল করেছি। এখন ধরে নিলাম যে না, আসলে শবে বরাত প্রসঙ্গে যেই 8খানা বা 15খানা হাদিস পেশ করেছে সেগুলো হাসান, ধরে নিলাম, সব কিছু বাদ দিয়ে ধরে নিলাম হাসান, আসলে হাসান। তা হাদিসগুলোতে কি আছে? আপনি যে কোনো হাদিসগুলো খোলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে যেটা বর্ণনা এসেছে সেটাই খোলেন, অথবা আমাদের আয়েশা থেকে যেটা আছে সেটা খোলেন, মুআজ বিন জাবাল থেকে যেটা এসেছে সেটা খোলেন, আবু সালাবা থেকে যেটা এসেছে সেটা খোলেন, অথবা আব্দুল ইবনে আমর থেকে যেটা এসেছে সেটা খোলেন, আবু মুসা আসারি থেকে যেটা এসেছে সেটা খোলেন। টোটাল 8 আর মোটামুটি 7, 15খানা হাদিস যা আছে সবগুলো খোলেন। সবগুলো খুললে মতন একই ধরনের পাওয়া যায় যে 15ই শাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিকটীয় আসমানে তিনি চলে আসেন এবং তিনি সকলকে ক্ষমা করেন, শুধু যারা শিরক করেছে মুশরিক এদেরকে ব্যতীত, আর যারা বিদ্বেষ পোষণ করে এদেরকে ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ক্ষমা করেন। এ হচ্ছে হাদিসের টেক্সট। কি? যে 15 তারিখ শাবান মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করেন 2 শ্রেণী ব্যক্তিকে বাদ দিয়ে। একটা হচ্ছে কি, একটা মোটামুটি ধরে নেন মুশরিক যারা শিরক করে, আর 2 নম্বর হচ্ছে যারা বিদ্বেষ আছে অন্তরে, এদেরকে বাদ দিয়ে সকলকে ক্ষমা করে। তো এখানে আমার জবাব, এই হাদিস যে সহিহ ধরে নিই তাহলে বিশেষ ফজিলত প্রমাণ হয় না, প্রমাণ হয় না। সহিহ মুসলিম 2528 নম্বর হাদিসে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেয়, এবং
সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে বাদ দিয়ে। তো সোমবার বৃহস্পতিবার এখানে 2 শ্রেণী বলতে আল্লাহ নবী বলছেন, এক হচ্ছে যারা শিরিক করেছে আর যাদের অন্তরে বিদ্বেষ আছে, মুমিনদের ব্যাপারে বিদ্বেষ আছে, তাদেরকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে। এখন 2 হাদিসকে পাশাপাশি রাখেন। শবে বরাতের যে হাদিস, শবে বরাতের রাত্রিতে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন 2 শ্রেণী বাদ দিয়ে, 1 শিরিককারীকে আর 2 বিদ্বেষ পোষণকারীকে। কিন্তু এটা তো শুধুমাত্র 15 শাবান না, এটা প্রত্যেক সময় বৃহস্পতিবার ফজিলত আছেই। তো সোম বৃহস্পতিবারে এই সেম ফজিলত আছে, সেম বরকত দিন এই দুটো। তাহলে শবে বরাতের এক্সট্রা ফজিলত আপনি কোথায় পেলেন? কোথায় পেলেন? যে আজকে শহীদ হয়নি, কোথায় পেলেন? তারপরে সহিহ বুখারী খুলে দেখেন 1145 নম্বর হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিবেলাতে শেষ আসমানে নেমে আসেন। শেষ আসমানে নেমে এসে তিনি বলতে থাকেন, কে আছে যে আমাকে যে চাইবে আমি তাকে ক্ষমা করব, যে যা চাইবে আমি তাকে তাই দেব। তো এটা তো প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন, প্রত্যেক রাতে আল্লাহ ক্ষমা করতে চান, ক্ষমা করে দেন যে চাইবে। সিলসিলাতুল হাদিস সহিহার মধ্যে 1895 নম্বর হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিবেলাতে নেমে আসেন এবং বলেন, যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, শুধু 2 শ্রেণীর ব্যক্তিকে বাদ দিয়ে, 1 যারা শিরিক করেছে আর 2 যারা জিনার সঙ্গে যুক্ত আছে। এই 2 শ্রেণীকে বাদ দিয়ে সবাইকে ক্ষমা করে দেন। মানে আমরা 3টে সহিহ হাদিস পাচ্ছি বুখারী মুসলিমের হাদিস দ্বারা, যে সোমবার বৃহস্পতিবার সেম একই ফজিলত আছে এবং প্রত্যেক রাত্রিতে প্রত্যহ রাত্রিতে আল্লাহ আসমানে নেমে আসেন এবং সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। তবে যারা মানে ব্যভিচারে লিপ্ত আছে তাদেরকে ক্ষমা করেন না, যারা শিরকে লিপ্ত আছেন তাদেরকে ক্ষমা করেন না। আর অন্য একটা রেওয়াত আছে, যারা মুমিন ভাইদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এখন দেখেন শবে বরাতের যে ফজিলত রাত্রির, যে সবাইকে আল্লাহ বাদ দিয়ে, তো কিন্তু কি বুঝলেন? শবে বরাতের এক্সট্রা কোনো অতিরিক্ত ফজিলত নাই, কোনো ফজিলত নাই। এই ফজিলত প্রতিদিনের প্রত্যহ রাত্রির ফজিলত। যারা মুমিন বান্দা, তাহাজ্জুদ গুজার বান্দা, তারা প্রত্যেক দিন এই ফজিলতের অন্তর্ভুক্ত হতে পাবেন। এটা তার মানে বোঝা গেলে এক্সট্রা কোনো ফজিলত পাওয়া যায় না। তাই আহলাসরা বলে এই হাদিসগুলোকে সামনে রেখে, যে না, শবে বরাতের রাত্রি বরকতময় রাত্রি, এটা অন্য রাত্রি যেমন বরকতময় রাত্রি, আল্লাহ আসমানে নেমে আসেন, আল্লাহ সবাইকে ক্ষমা করেন 3 শ্রেণী ব্যক্তিকে বাদ দিয়ে। একই প্রত্যেক সোম বৃহস্পতিবারে একই ফজিলত বর্ণনা হয়েছে, হাদিসের টেক্সট একই ধরনের, একই। তার জন্য অন্য মাসের অন্য মাস বা দিন যেমন, রাত যেমন, সেম একই। যদি হাদিসটা হাসান সহিহ ধরেও নিই যে শবে বরাতের 15 শাবানের তারিখটা, এটাই প্রমাণিত হয়। আচ্ছা, এখন একটা বিষয় দেখা যায়, হানাফি দেওবন্দিরা তারা সকলেই বলছে 14 তারিখ 15 শাবান রাত্রি ফজিলত প্রমাণিত, কিন্তু কোনো আমল প্রমাণিত নাই। নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, জাকাত দেবে। এরা কি বলছে, না যেহেতু মানে ফজিলত আছে তাই নিজেরা একটা বলছে এই রাতে নফল যত ইচ্ছে নামাজ পড়তে পারে, তবে একাকে পড়বে, জামাতে পড়বে না, দিনে সিয়াম পালন করতে পারবে। এই জন্য যে 15 শাবান আল্লাহ নবী বেশি বেশি সিয়াম পালন করতেন, এই জন্য। তার মানে তাদের কাছে মূল কোনো দলিল নাই, এমনি শাবান মাসে আপনি বেশি বেশি সিয়াম পালন করতে পারেন। এখন এই আম দলিলকে তারা শবে বরাতের রাত্রিতে লাগাচ্ছে, এটা কোথাকার ইনসাফ ভাই? বলছেন নফল নামাজ তেমনি রাত্রিতে পড়া যায়, আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ পড়তেন, অতএব 15 শাবান রাত্রিতে আপনি নফল নামাজ পড়তে পারেন। ভাই কোনোদিন এই ব্যক্তি পড়লো না, এই যে 15 তারিখকে আপনি এক্সট্রা একটা ইবাদত বানিয়ে দিচ্ছেন, একটা কাইফিয়ত দাঁড় করে দিচ্ছেন, এটাই তো বিদাত, এটাই তো বিদাত। এই জন্য আমরা বলছি এই রাত্রিকে 15 শাবানে কোনো বরকতময় রাত্রি মনে করে, এই নির্দিষ্ট বছরে একটা দিনকে বরকতময় রাত্রি মনে করে আপনি ইবাদতে তাগিদ দিচ্ছেন, আপনি সিয়াম পালন করতে বলছেন, এই যে একটা কাইফিয়ত দাঁড় করে দিয়েছেন একটা, এই কাইফিয়তটাকে আমরা বিদাত বলছি। কিন্তু আপনি যদি কোনো ব্যক্তি যদি 15 শাবান অধিক পরিমাণে সিয়াম রাখা অভ্যস্ত রাখছে, যে 1 তারিখ থেকে রাখবে, সে 15 তারিখ পড়ে গেছে, সে রাখতে পারে। আইমে তাশরিক 13, 14, 15 এটা যদি পড়ে যায়, আইমে বীজের রোজা 13, 14, 15, সে প্রত্যেক মাসে রাখা অভ্যস্ত, সে রাখুক, সমস্যা নেই। যে তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ পড়ে সে পড়ুক, সমস্যা নেই, কেননা এই কন্টিনিউয়াসলি প্রত্যহ এটা করে। কিন্তু আপনি এই শাবানকে কেন্দ্র করে দেওবন্দিরা যেটা করতে যাচ্ছে, যে একটা কাইফিয়ত দাঁড় করেছে, যেহেতু ফজর প্রমাণিত রাত্রিবেলাতে, অতএব এখানে আপনি এই দুধগুলো করেন, এটা কাইফিয়ত দাঁড় করে দিয়েছেন। তো যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, বেরুলবিরা, তো এই কাজটাই করে মিলাদুন্নবী উদযাপন করার জন্য, যে জিলাপি খাওয়া তো হারাম না রে ভাই, জিলাপি খাওয়া তো জায়েজ, তো আমরা এই তারিখে খাচ্ছি। হালুয়া রুটি খাওয়া তো হারাম না, হালুয়া রুটি তো আমরা খাই সবসময়, তাই হালাল, তো আমরা 15 তারিখে এই জন্য খাচ্ছি, এটা তো হালাল। তো এখানে দেওবন্দীদের কোনো ইনসাফ নেই, তাদের অসুলে তারা এখানে দাঁড়িয়ে থাকতে পারেনি। ওরা যেদিকে নড়তে যাবে সেদিকে হয় বেরুলবিদের তারা একটা থাপ্পড় খেতে হবে, অথবা হালাসদের কাছ থেকে থাপ্পড় খেতে হবে, দুই গেলে তারা চরবড়িয়ে থাপ্পড় খাবে। কেন? তাদের বোঝে ফজিলতের ক্ষেত্রে যে হাদিস আমলযোগ্য, তো ফজিলতের যে হাদিস আমলযোগ্য হলে শাহাবাত কেন্দ্র করে কি নামাজ পড়া হাদিস নেই? সুনান ইবনে মাজাহ 1390 নম্বর হাদিসে এসেছে, 12 রাকাত নামাজের কথা এসেছে, 100 রাকাত নামাজের কথা এসেছে, সবগুলো এসেছে, সবগুলো জাইফ। আহনাফি দেওবন্দীদের নিকটে জাইফ হাদিস ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য। তো তোমরা 100 রাকাত নামাজ পড়ো, যেন বেরুল বেরো পড়ে, 12 রাকাত নামাজ পড়ো,
এই রাত্রিতে আল্লাহ নবী জানা যায় তিনি কবর জিয়ারত করতে গিয়েছে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে, জামে তিরমিজি হাদিস দ্বারা প্রমাণিত জয়ীফ সনদ। তো এটাকে বেরলবিরা দলিল বানিয়ে তারা এই জানাজা করতে যাচ্ছে বা এখানে দোয়া করতে যাচ্ছে। তা হানাফি দেওবন্দির বলছে না, এই হাদিসগুলো জয়ীফ, আমলযোগ্য না। কেন ভাই, ফজিলতের ক্ষেত্রে তো জয়ীফ হাদিস তোমাদের কাছে গ্রহণযোগ্য, তাতে কেন তোমরা যাচ্ছ না? মানে এদের কোনো স্ট্যান্ডার্ড ঠিক নেই, কোনো স্ট্যান্ডার্ড ঠিক নেই দেওবন্দিদের। বেরলবিরা ঠিক আছে, ওরা জাল হাদিসও মানে, জয়ীফ হাদিসও মানে, ওদের কাছে হাদিসের কোনো তাহকিকের প্রয়োজন নেই, হাদিস হলেই তারা মেনে নেয়, তাই তারা যা পেয়েছে মানছে, ঠিক আছে। কিন্তু দেওবন্দিরা এখানে এসে শয়তানি করেছে, চিটারি করেছে, নিজেদের ওসুলকে তারা বরবাদ করে দিয়েছে, দুটো ওসুলের খিলাফ করেছে। এক জেব, যেমন জেব হাদিসকে হাসান বলা, এক। দুই, ফজিলতের ক্ষেত্রে হাদিস দেওবন্দিরা গ্রহণ করে থাকে, কিন্তু আজকে তারা গ্রহণ করতে রাজি না। ইবাদতের ব্যাপারে হাদিস এসেছে, বেরেলবের যত ইবাদতগুলো করে সব ইবাদতের ব্যাপারে হাদিস এসেছে, সবগুলো জেফ জিদ্দান এসেছে। কিন্তু ফজিলতের ক্ষেত্রে তো বাবা তোমরা চিৎকার মেরে বলো তোমাদের কাছে জেফ, ফজিলতের ক্ষেত্রে জেফ হাদিস হুজ্জাত হুজ্জাত দলিল দলিল কেন করো না? চোখে মুখে চুমু দিতে শুরু করবা। হাদিস এসেছে, 4টে সনদ এসেছে, হাদিসের গ্রন্থে তো অনেকগুলো এসেছে, কিন্তু 4টে স্বতন্ত্র সনদ এসেছে, সবগুলো জেফ। তো তোমাদের তো ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, এটা চোখ মুখে চুমু দিয়ে দিবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, তার জন্য আমাদের শেষ কথা, সার কথা, ফল কথা হচ্ছে এটাই, 15ই শাবান এ রাত্রিতে যত হাদিস এসেছে কোনো হাদিসে একাকি সহি নয়, সবগুলো জয়ীফ। আলবানিও বলেছে এবং দেওবন্দিরাও সকলেই একমত, সবাই একমত, বেরলবিরও বলেছে এই হাদিসগুলোর মধ্যে দুর্বলতা আছে, শুধু ওসুল প্রয়োগ করেছে যে জয়ীফ হাসান। তো এই ওসুল গ্রহণ করলে কি কি ক্ষতি হতে পারে আমি 12টা হাদিস পেশ করেছি। 3 নম্বর, দেওবন্দিরা বলছে ফজিলতের ক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্য, আল্লাহ এটা এই ওসুলে বিশ্বাসী না, তারা ফজিলতের ক্ষেত্রে কোনো হাদিসকে হাসান বলে না বা গ্রহণযোগ্য বলে না, হুজ্জত বলে, তাই আল্লাহ করে না। কিন্তু এই ফজিলতের ক্ষেত্রে হাদিস হাসান মানে গ্রহণযোগ্য, জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হলে দেওবন্দির এই আমলগুলো করছে না। চোখে চুমু দেওয়া, কবর জিয়ারত করতে যাওয়া, নির্দিষ্ট রাকাতের কথাও জয়ীফ হাদিসে এসেছে, এটা পালন করে না। বেরেলবিরা করছে না, আহলেসরা করছে না, দেওবন্দিরা এখানে চিটারি করছে, মানুষের সঙ্গে ধোকা দিচ্ছে। যখন এক সাইডে আসো, হয় ওসুল ঠিক করো, নিজেদের এতেদাল ঠিক করো, তাহলে এটা মিটে যায়। ওসুলে পরে দাঁড়িয়ে থাকো, তোমরা যে হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণ করো, তাহলে যাও 12 রাকাত নামাজ পড়ার অনুমতি দিয়ে দাও দেওবন্দিদেরকে। 100 রাকাত নামাজের কথা এসেছে, সেটা অনুমতি দিয়ে দাও। কবর জিয়ারতের অনুমতি দিয়ে দাও। চোখে মুখে চুম্বন করার এগুলোকে অনুমতি দিয়ে দাও। মানে ফজিলতের ক্ষেত্রে তোমাদের নিকটে এগুলো হুজ্জাত, এগুলো করছো না। এখানে বিরোধিতা করার জন্য হাদিস জয়ীফ মানে গ্রহণ করবো না ভুলে যায়, বেমালন ভুলে যায়, যেগুলো ফজিলতের ক্ষেত্রে বর্ণনা এসেছে, বেমালন ভুলে যায় এরা। আবার যখন আহলের বিরোধিতা করার জন্য জেব জামাজিব হাসান করে হাদিসকে সহি প্রমাণ করে দেওয়া। কিন্তু এইখানে আবার এই হাদিস আমি যেগুলো বললাম এগুলোকে আর গ্রহণ করবে না। সার কথা এটা, হাদিসগুলো সহি নয়। সংক্ষিপ্তভাবে কয়েকটা হাদিসের সংক্ষিপ্ত তাহকিক বলবো। এক, মুআজ বিন জাবালের যে হাদিসটা কিতাবুস সুন্নাহর মধ্যে আসছে, এই হাদিসের ইমাম আবু হাতিম কিতাবুল ইলালের মধ্যে জেব বলেছেন 2012 নম্বর হাদিসে, এবং ইমাম দারাকুতনি কিতাবুল ইলালে 6 নম্বর খণ্ডের 91 নম্বর পৃষ্ঠা হাদিসটাকে জেব বলেছেন। হাদিসটা কেন জেব? এখানে মাকুল যে রেয়াত করছেন সেটা যে ইয়াখামি থেকে, তার সঙ্গে শ্রবণ সাব্যস্ত নয়, তার থেকে হাদিস শ্রবণ সাব্যস্ত নাই, এই সঙ্গে ইনকেতা বিচ্ছিন্ন আছে। 2 নম্বর, আবু সালবা থেকে যে হাদিসটা এসেছে তাবরানি আওসাত আসছে, সেই তার গিবের মধ্যে আসছে, কিতাবুস সুন্নানের মধ্যে আসছে, এই হাদিসটাও মাকুলের সঙ্গে আবু সালহার সাক্ষাৎ প্রমাণিত না, এটাও ইরসাল আছে। এবং একজন রাবি আছে হাদিসের মধ্যে, সেটা আবু ওয়াস, ইনি জৈব রাবি। যে কোনো আসফরিজালদের গ্রন্থ দেখলে আপনি পেয়ে যাবেন। ইমাম হাইসমি তিনি মাজমুজ জাওয়াইদের মধ্যে 3য় খণ্ডের 42 নম্বর পৃষ্ঠায় দীর্ঘ আলোচনা করে বলেছেন, এই আওয়াস ইনি হচ্ছেন জুমহুরদের নিকটে ইনি জৈব রাবি। আমি সংক্ষিপ্ত জাস্ট বলে দিচ্ছি। ইমাম দারাকুতনি এই হাদিসকে জেব বলেছেন তার কিতাবুল ইলাল 6 নম্বর খণ্ডে 324 নম্বর পৃষ্ঠায়। ইমাম জাউদাই রহমুল্লাহ তিনি হাদিসটাকে সহি বলেছেন আল ইলালের মধ্যে 920 নম্বর হাদিসে। তৃতীয় আরেকটা হাদিস যেটা আসছে 15 শাবানকে কেন্দ্র করে আব্দুল্লাহ ইবনে আমর থেকে, তারগিবের মধ্যে সেই তারগিব ইমাম মুনজিরি নকল করেছেন। এখানে 3টে রাবি জৈব, একটা হচ্ছে ইবনে লাহিয়া, জমহুর মুহাদ্দিসগণ জৈব বলেছেন, এ বিষয়ে আমার একাধিক বইয়ে তাহকিক আলোচনা করেছি। 2 হচ্ছে ইরওয়া বিন আবদুল্লাহ, ইনি হচ্ছেন মুনকার, যে কোনো রেজাল্ট শাস্ত্র ঘাটলে পেয়ে যাবেন। 4 নম্বর যে দলিলটা এসছে আবু মুসা আসাই থেকে, ইবনু মাজাহ 1390 নম্বর হাদিস, এখানে ইবনু লাহিয়া আছে, জমহুরদের নিকটে তিনি জয়ীব। এবং জুবাইর বিন সালিম আছেন, তিনিও মাজহুল রাবি। এখানে আব্দুর রহমান এখানে আছেন, তিনিও মাজহুল। আর ওয়ালিদ বিন মুসলিম আছেন, তিনি মুদাল্লিস তাদলিস করেছেন। ইবনু মাজার এই প্রবলেম। আবু হুরায়রা থেকে যেটা এসেছে মুসনাদ বাজ্জারে, এটা হেসাম বিন আব্দুর রহমান, তিনি মানে মাজহুল আছেন। এবং আমাশ, দ্বিতীয় রাবি আমাশ, তিনি তাদলিস করেছেন। এই মোটামুটি 5টা দিলাম, সবগুলোর মধ্যে এই মূল হচ্ছে 5টা,
আবু বকরের হাদিসও আরও ভয়ঙ্কর জৈব, আমাদের আয়েশা থেকে আরও মারাত্মক পরে জৈব এসেছে। এটি সংক্ষিপ্ত পরিসর। সম্মানিত দর্শক মণ্ডলী, তাই ইনসাফপূর্ণভাবে দিনের খিদমত করেন, নিজের ফিরকার নয়, নিজেদের উসুল ঠিক রাখেন, মানহাজ ঠিক রাখেন। শুধুমাত্র বেরলবিদের বিরোধিতা করার জন্য একরকম রসুল প্রয়োগ করবেন, আবার আহলাজদের জন্য এক উসুল প্রয়োগ করবেন, কিন্তু অন্য সময় সবগুলোকে বাতিল মনে করেন, আবার নিজেদের যেটাকে সহি উসুল মনে করেন সেটা আপনার বিরুদ্ধে গেলে বাতিল করে দেওয়া, এটা কোনো এতেদাল সম্পূর্ণ ব্যক্তি, কোনো আলিমদের কাজ নয়, এটা সম্পূর্ণ বাড়াবাড়ি। তাই দেওবন্দিরা এখানে চূড়ান্ত বাড়াবাড়ি করছে শবে-বরাতকে কেন্দ্র করে। বেরলবিরা কোনো তাদের উসুলের সঙ্গে দ্বিচারিতা করেনি, কারণ তারা জৈব জাল যা আছে সব মানে, এটা তার স্বীকৃত কথা, তারা তো এখানে দ্বিমত করছে না। আহলুল হাদিস আলহামদুলিল্লাহ তারাও এখানে কোনো দ্বিচারিতা করেনি। আমাদের যা উসুল, আমাদের উসুলের বাইরে চলে গেছে, সে আলমানের জায়গায় যে যাক, আমরা গ্রহণ করিনি, কিন্তু দেওবন্দিরা এখানে দ্বিচারিতা করেছে, মানে কোনো নৌকায় নাই। এই জন্য তো বেরলবিরা বলে দেওবন্দি, দেও মানে হচ্ছে শয়তান, বন্দি মানে স্থান, শয়তান বা স্থান বলে, জাল বলে, কান্ডারি বলে। তো দেওবন্দি এরা হচ্ছে শয়তানের দল। এটা আপনি একটু গুগল করে দেখলেও পাবেন, ফার্সিতে দেওবন্দ মানে শয়তানের দল। এবং ভারতে যে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে যে জায়গাটার নাম হিন্দুরা দেওবন্দ রেখেছিল, কারণ এখানে ভূত পেত নিয়ে এরা সব ভর করতো নাকি, আর হিন্দু তান্ত্রিকরা সবাই এসে ঝাড়ফুঁক করতো, এই জন্য স্থানের নাম হয়েছিল দেওবন্দি, মানে শয়তানের দল। তো এরা সম্ভবত ওদেরই অনুসরণ করছে, কে জানে, আল্লাহু আলাম বিসওয়াব। শুকরিয়া, জাযাকুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।